সূচক পতনের মধ্য দিয়ে আরও একটি সপ্তাহ পার করল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর বড় কারণ একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের শেয়ার স্থগিত করা। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় রাজস্ব বোর্ড, বাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি, স্টক এক্সচেঞ্জ এবং ব্রোকারেজ মালিকদের নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহের প্রথম কার্যদিবসেই লেনদেন 500 কোটি টাকা ছাড়িয়ে গেলেও সপ্তাহ শেষে লেনদেন কমে যায় 500 কোটি টাকার নিচে। শেষ পর্যন্ত গড় লেনদেন গিয়ে থাকে 484 কোটি টাকায়। একই সময়ে মোট বাজার মূলধনের পরিমাণ কমে যায় 8,632 কোটি টাকায়। এছাড়া সূচকের মন্দাভাবের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ডিএসইএক্স সূচক সপ্তাহের শেষ দিনে 18 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় 4,967 পয়েন্টে। একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা শরিয়াভিত্তিক 5 ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ হওয়ায় শেয়ার বাজারে নেতিবাচক ধারা বজায় থাকার অন্যতম কারণ বলে জানায় ব্রোকারেজ হাউসগুলো। রবি থেকে বৃহস্পতি বলতে পারি যে আমাদের আসলে টোটালি আমরা একটা ডাউন ট্রেন্ড দেখেছি। ওভারঅল ভলিউম অ্যান্ড ইন্ডেক্স ইজ মানে অ্যারাউন্ড 3% মতো ইন্ডেক্স ডিক্লাইন করেছে। সেক্ষেত্রে এই মুহূর্তে একটা বাজারে একটা অনাস্থা বিরাজ করছে। তার সাথে আরও জড়িত আছে মানে অ্যাম্পেল অফ কোম্পানির ডিভিডেন্টের সময় আসছে, তাদের কর্পোরেট ডিক্লারেশন আছে। সব কোম্পানি বিভিন্ন ধরনের পরিস্থিতির কারণে, সেখানে পলিটিক্যাল ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিসের কারণে ভালো সেল করতে পারেনি। তো সেল ভলিউম না করার কারণে অনেক সময় ইপিএসে সেটার ইম্প্যাক্ট পড়ে এবং ইপিএস অনেক সময় কম এসেছে এবং বিনিয়োগকারীরা আশানুরূপ তাদের ডিভিডেন্টও প্রায়নি যে পরিমাণ আশা করছিল। সব মিলিয়ে বাজারে এই মুহূর্তে একটা নেতিবাচক ধারা অব্যাহত আছে এবং সেটা সপ্তাহের শেষ কার্যদিবস শেষেও সে ধারাটা আমরা দেখতে পাচ্ছি যে টোটালি ডাউন ট্রেন্ডে। আর লাস্ট থার্সডেতে আমরা যে দেখেছি যে 5টা ব্যাংকের যে মার্জার ইস্যুতে তাদের লেনদেন স্থগিত করা হয়েছে এবং কোম্পানি ভ্যালুকে শূন্য ঘোষণা করা হয়েছে। তো ওভারঅলি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেখতে পাচ্ছি যে বাজারে একটা আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে। এদিকে বাজারে শরিয়াভিত্তিক 5 ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ হওয়ায় বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে পড়েছেন উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এনবিআর বসবে, ডিবিএ বসবে, ডিএসসি বসবে, সিএসসি বসবে বাংলাদেশ ব্যাংকের সাথে এবং ফাইন্যান্স মিনিস্ট্রি বসবে। এই কয়টা ইনস্টিটিউশন যদি বসে তাহলে একটা ডিসকাশন করে একটা ভালো রিজলভ আসতে পারে। এখন প্রবলেমটা হলো কি যে দেখেন বিভিন্নভাবে একটা কথা চলে আসে যে ক্যাশ দিবে কেমনে, ক্যাশ ভাই ক্যাশের দরকার নাই তো, আপনি শেয়ারটা শপিং করেন না, শপিং করলেই তো আপনি বিনিয়োগকারীদের যদি কিছু নতুন কোম্পানির শেয়ার দিতে পারেন, নতুন ব্যাংক যেটা আপনারা করবেন, তাইলে কিন্তু বাজারে আবার সেই স্থিতিশীলতা ফিরে আসবে। পুঁজিবাজারের স্থিতিশীলতা ধরে রাখতে প্রয়োজনে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।